মানিগ্রাম প্রতিদিনের ইফতার থেকে আমি মুন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা রাখি রমজান মাসে রোজা রেখে আপনারা আরও বেশি সুন্দর এবং ভালো আছেন। যে দর্শক আজও আমাদের মাঝে আছেন এমন একজন গুণী ব্যক্তি যার কথা আমি বলে হয়তো শেষ করতে পারবো না। যিনি একাধারে গীতিকার, সরাকার, সে কবিতা লিখেন এবং ব্যাপক পরিচিতির সবচেয়ে বড় মাধ্যম সেটা হচ্ছে মমতাময়ী মা, যাকে দেখলে মায়ের কথাই মনে পড়ে। সে হচ্ছেন কবি খসনুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? 1 বছর পরে দেখা হলে কতটা ভালো থাকা যায়। গত রমজানে তোমার সাথে দেখা হয়েছে, আবার রমজানে দেখা হলো। তো আজকে তুমি আমাদের দর্শকের জন্য কি নিয়ে এলে? একদম খুব আসো কাছে আসো, দেখো। সাধারণ একটা জিনিস আমি দেখাবো যে আমরা ঘরেই করতে পারি। আমি এটার নাম দিতে পারি সহজ ফিরনি। সহজ ফিরনি, হ্যাঁ। আচ্ছা, মানে আমাদের ঘরেই যা আছে ঠিক তা দিয়ে নতুন করে কোনো কিছু কিনে আনতে হবে। কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এক বাটি গোলাপি রঙের, এটা কি? এটা হচ্ছে একদম পিওর দুধ। মনে করো 2 কেজি দুধ, এটা জাল দিয়ে আধা কেজি হয়েছে। আচ্ছা, এর ভেতরে খেজুর, সেটা ভিজিয়ে রেখে সেই পুরা জুসটুকু দেয়া হয়েছে। আচ্ছা, আর আছে এখানে আম, কিশমিশ, হ্যাঁ, বাদাম, হ্যাঁ, এটা সুজি, সুজি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সবার ঘরেই থাকে মুড়ি, আচ্ছা, খই, চিড়া এবং চাউল ভাজা। মানে এতগুলো জিনিসকে তুমি একসাথে কি করলা? এটা হচ্ছে চাউল ভাজাটা চাউলটা ভেজে দিয়ে এটা গুঁড়া করলাম। তারপরে ওই মুড়ি, চিড়া, খই এটাও গুঁড়া করলাম। আচ্ছা, এটা আমরা কিন্তু বয়ামে ভরেও ঘরে রাখতে পারি, রেখে দিতে পারি, অনেক সময় খাওয়া যায় ঝটপট তৈরি করার জন্য। আচ্ছা, তো এটা দিয়েই একটা ফিরনি হবে। আর আমি আবার দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে তুমি টমেটো রেখেছো, হ্যাঁ, ধনিয়া পাতা রেখেছো, পুদিনা পাতা রেখেছো, এটা কেন? আচ্ছা, এটা রেখেছি যে আমরা তো অনেক ধরনের শরবত খাই। রোজার সময় তো শরবত আরো বেশি খাওয়া উচিত, পানি জাতীয় খাবারটা বেশি খাওয়া উচিত, এবং চিনি কম দিয়ে। হ্যাঁ, এই যে টমেটো দিয়ে একটু লবণ দিয়ে চিনি ইচ্ছে হলো দিলাম কি দিলাম না, তারপর সেটা আমরা ব্লেন্ড করে শরবত করব। শরবত, সেক্ষেত্রে কি আমরা গোলমরিচ বা হলে কাঁচামরিচ দিতে পারি? বাচ্চাদের জন্য না দিলে বড়দের জন্য একটু গোলমরিচ দিলাম, দেওয়া উচিত, ভালো লাগবে। তারপরে এই যে পুদিনা, ধনেপাতা। আচ্ছা, তাহলে আমরা এই উপকরণে যাই কিভাবে তৈরি করতে হবে। আমি প্রথমে কি আগুনটা জ্বালিয়ে দেব? হ্যাঁ, জ্বালিয়ে দিলাম। আগে আমরা একটু তেল দেব, অল্প একটু, কারণ সুজি আছে, একটু ভাজতে ওটা হবে। একটু নাকি ভাজতে ঘি দিব? হবে। কোনটা? একটু তেল একটু ঘি। আচ্ছা, তবে একটা কথা বলতে চাই দর্শক, খাবার কখনো অপচয় করা ঠিক না। কারণ অতিরিক্ত ইফতার আমরা হয়তো খাচ্ছি, কিন্তু আমার পাশে যারা আছে, পাশের বাসা যারা আছে, তারা আদৌ ইফতার করছে কিনা এটা কিন্তু আমরা খোঁজ খবর রাখি না। তো বুবু, এটা গরম হতে হতে আমি কি ছোট্ট একটা বিরতি নিয়ে আসবো? হ্যাঁ, অবশ্যই। দর্শক, তেল এবং ঘি গরম হচ্ছে, আপনারা কিন্তু কোথাও যাবেন না। মানিগ্রাম প্রতিদিনের ইফতারের সঙ্গেই থাকবেন, মাই টিভির সঙ্গে থাকবেন। ফিরে আসছে এক্ষুনি। ফিরে এলাম আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে। আমাদের তেল অলরেডি গরম হয়ে গেছেন এবং খসনু বউ আমাদের জন্য ওয়েট করছেন বাকি রেসিপি দেওয়ার জন্য। আচ্ছা বুবু, এরপরে কি দিতে চাচ্ছি? আমরা কি সুজি দিতে চাচ্ছিলাম? দিয়ে দেবো আমি? হ্যাঁ, সুজি দিয়ে দাও। বিসমিল্লাহ। গরম মশলাটা, আচ্ছা, গরম মশলা একটা একটা করে দিয়ে দাও, লং একটা দিয়ে দাও, বাস। হ্যাঁ, আর কি দিব? বাদাম কিশমিশ দিয়ে দাও। সবগুলো দিব? হ্যাঁ, সব দিয়ে দাও, সুন্দর লাগবে। বাচ্চারা তো খুবই পছন্দ করবে। হ্যাঁ, কিশমিশও দিয়ে দাও। আচ্ছা, এখন কিভাবে লিখছো? বাসায় তো অনেক কাজ। লেখাই প্রধান কাজ। আখি সোনামণি কি করছে? ঈদের মধ্যে তো অনেক ব্যস্ততা। খুবই ব্যস্ততা, তারপরেও সে যখনই বাসায় থাকছে অনেক রকম ইফতার তৈরি করে আমার কাছে চলে আসছে। দেখা গেল আমারগুলো ওরগুলো মিলে এতই হচ্ছে, তো ফ্ল্যাটেও সবাইকে দেয়া হচ্ছে, আত্মীয় স্বজনকে পাঠাই, এবং একটু বেশি করে করলে আশেপাশে যাদের দুটো একটা আইটেম হয়
তারাও পাচ্ছে। এটা তো গেল তোমার পরিবারের কথা। এবার তোমার ভাই বোন যারা আছে ব্যক্তিগত, যাদের সাথে এতটা বছর বেড়ে উঠলে, তাদের কথা বলো। আমরা তো 4 বোন 1 ভাই। হুম। আমার 2 মেয়ে 1 ছেলে, মানে আখি, তুলতুল, তাসভির। সবাই এখন ঢাকায়। সম্ভবত সবাই একসাথে ঈদ করা হবে। আর আমার ভাই বোন যারা বিদেশে থাকে তো থাকেই, যারা আছেন মা সহ সবাই মিলে আমরা ঈদ করব। এটা হয়ে গেছে, এখন একটু পানি দিতে হবে। দিয়ে দাও আর একটু। তাহলে এটা তো হয়ে গেছে, পানি হ্যাঁ, শুকিয়ে গেছে। আমি পুরোটা দিয়ে দিয়ে দিচ্ছি দুধ। হ্যাঁ। দর্শক দেখেন কত কালারফুল, সুন্দর দেখাচ্ছে, সাদার মধ্যে গোলাপি। এখানে তো আগেই বলে নিয়েছি কি কি দিয়েছি। চাল ভাজা, মুড়ি, তারপরে হচ্ছে গম এবং হচ্ছে চিড়া, সবগুলো ভেজে একসাথে গুঁড়ো করে রাখা। খইও আছে। আচ্ছা, বাস এটা তুমি আরেকটু না নেড়ে চিনি দিতে হবে। আমরা ইচ্ছে করলে এখানে কাঁঠালও ছোট করে পিস করে দিতে পারি। আচ্ছা, সেটা দেখতে সুন্দর লাগবে। কাঁঠাল খেতে না চায়, হ্যাঁ, তারা তাদের। আচ্ছা, এটা মনে হয়ে গেছে। এখন নামিয়ে তুমি নাড়তে থাকো, ততক্ষণে আমি তোমার আরেকটা রেসিপি রেডি করে ফেলি, অর্থাৎ জুসটা রেডি করে ফেলি। হ্যাঁ, জুসটা রেডি করে ফেলো। দর্শক, আমি এখন একটা জুস রেডি করছি, যেটা হচ্ছে টমেটোর জুস বলে। হ্যাঁ, পানি নিব 1 গ্লাস পরিমাণ, 1টি বা 2টি টমেটো, ধনিয়া পাতা এবং হচ্ছে পুদিনা পাতা একসাথে পরিমাণ মতো, যে যেভাবে খেতে ইচ্ছে করে। যদি ছোট থাকে তাদের জন্য ঝাল না দেওয়াই ভালো, এবং যদি কেউ বড়রা থাকে তারা কিন্তু ইচ্ছা করলে একটু চিনি বা একটু গোলমরিচের গুঁড়ো দিতে পারেন। চিনি দিয়ে দাও। তো আমি একটু চিনি দিচ্ছি, অল্প একটু, এবং একটু লবণ। বিসমিল্লাহ। এটা কি নামানোর সময় হয়ে গেছে? হ্যাঁ, এটা নামানো। আচ্ছা, এই ফাঁকে যদি তুমি কিছু, গতবার তুমি কবিতা করেছিলে, এটাকে আমি ঢেলে ফেলবো। এবার তুমি কি করতে চাও? এখানে চিনি দিতে হবে। চিনি আরেকটু। কতটুকু দিতে হবে? দাও, অর্ধেকটা দিয়ে দাও। ঝটপট দুটো রেসিপি হয়ে গেল। এবার রেসিপিটা তুমি আরেকবার তোমার দর্শককে কিছু বলতে চাইলে বলতে পারো, বা কবিতার পরিবর্তে কি বলতে চাও? কবিতার কথাই আমি বলবো, যা আমি লিখেছি। এখানে চাঁদের কথা আছে। ওই চাঁদ আকাশে উঠেছে, ওই সূর্য আকাশে ওঠে। চাঁদ সূর্য যেমন বিভেদহীনভাবে সবাইকে আলো দেয়, সৌন্দর্য বিকায়, তেমনি করে আমরাও সবার জন্য নিবেদিত হব। সারা বিশ্বের মানুষ মানবিক গুণে সম্পন্ন হবে, এমনটা আমার প্রার্থনা। খুব আমি ঢেলে দিচ্ছি। খুব সুন্দর রংটাও হয়েছে, সবুজ, সাদা, ইয়েলো, টমেটো। হ্যাঁ, এবং ইচ্ছে করলে এর মধ্যে কিন্তু অনেকে আবার লেবু দিতে পারে চিপে। এখন রান্নার পরে আমি তোমাকে এটা দিলাম। অনেক অনেক ধন্যবাদ। এবং আমি তোমাকে নিয়ে আমরা সবাই মিলে খাবো, যারা এখানে আমরা ইফতার করব এটা দিয়ে, এবং আপনারা সবাই বানাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, তো আমি এটা রেখে দর্শকের কাছ থেকে বিদায় নিচ্ছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপা, তুমি তোমার মূল্যবান সময় আমাকে এবং আমাদের মাই টিভিকে দিয়েছো। আমাকে ডাকার জন্য আমি কৃতজ্ঞ, এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই, এবং অগ্রিম ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের এই অনুষ্ঠানটির শেষ দিকে আমরা চলে এলাম। 2টা আইটেমই শরীরের জন্য খুব বেশি উপকারী। আমরা আশেপাশে যেমন খোঁজ খবর রাখবো, ঠিক সেরকম চিন্তা করব যারা এতিম আছে, যাদের বাবা মা পৃথিবীতে বেঁচে নেই, যারা অনাথ, তাদের কথাও চিন্তা করব। কেননা আল্লাহ তাআলা শুধু আমাদেরকে নিয়ে ভাবতে বলেনি, বলেছেন প্রত্যেকটা মানুষকেই ভালোবাসো। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে ভালোবাসলেই আমাকে পাবে। আমার প্যারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার আল্লাহ অনেক দয়ার সাগর, দয়া।
সেই আল্লাহর কাছে তোমরা চাও, তোমরা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। আমরা ক্ষমাশীল হব, মানুষকে ভালোবাসবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।